তো বন্ধুরা এখন এসে গেছি কিন্তু আমি বাংলা ঘাটে। দেওয়ানচকের সাথে সাথে তোমাদের একটু আমি দেখিয়ে দিই কাটানের কি অবস্থা রয়েছে। তো বন্ধুরা এখন এসে গেছি কিন্তু আমি বাংলা ঘাটে। আর বুঝতে পারছো যে এই মুহূর্তে কিন্তু একদম বর্ষাকাল মানে চারিদিকে একটা বন্যার ব্যাপার থাকে। আর চারিদিক দেখলে বুঝতে পারবে কিন্তু একদম জলে ডুবে গেছে, কারণ বুঝতে পেরেছো যে বন্যা মানে চারদিকে একটা জল জল হয়ে থাকে। আর ঘাটাল এরিয়ার আশেপাশটা প্রায় বেশিরভাগটা জায়গা কিন্তু জলে একদম ডুবে থাকে। সেখানকে আজকে এসেছি আর ওপর থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো পাখির চোখে ড্রোন থেকে কেমন কি লাগে চারিদিকটা। জল বেশি বেড়ে যাওয়ার কারণে কিন্তু ওই যে বাঁশের পোলটা সেটা কিন্তু জলের তলায় চলে গেছে। আর চারিদিকে দেখতে পাচ্ছ কি অবস্থা। আর এই নৌকো দিয়ে কিন্তু আপাতত পারাপার করা হচ্ছে। জল দেখতে পেয়েছো কতটা উঠে এসেছে। চলো দেরি করবো না, আর সবার আগে ড্রোনটা একটু উড়িয়ে দিই, দেখানোর চেষ্টা করছি কেমন কি লাগছে পাখির চোখে ওপর থেকে আমাদের এই বাংলা হাটটা। আর এই জায়গাটা তোমাদের একটু বলে দিই অ্যাড্রেসটা। এই পাশে হচ্ছে কিন্তু নারাজল যেতে হবে, আর এটা দিয়ে সোজা গেলে কিন্তু পাশে রাধানগর, তার মাঝখানে পড়বে এই নদীটা। আর এই নদীর কিন্তু এই যে ঘাটটা, এই ঘাটটার নাম হচ্ছে কিন্তু বাংলা হাট। প্রতি বছর এখানকার মানুষকে কিন্তু এইভাবেই কষ্ট পেতে হয় এই পার থেকে সে পার পর্যন্ত যাতায়াতের জন্য। তো এই পারাপারের জন্য কিন্তু একমাত্র অবলম্বন হচ্ছে এই নৌকো। কিছু টাকা পয়সার বিনিময়ে দাদারা কিন্তু এই পার থেকে সে পার পর্যন্ত ছেড়ে দিয়ে আসে প্রত্যেকটা যাত্রীকে যারা কিন্তু যাতায়াত করতে চাইছে। তো এই দাদারাও কিন্তু যাইবে। আর পারাপার কিন্তু এভাবেই করতে হচ্ছে, যতদিন না ব্রিজ হয় ততদিন কিন্তু মানুষকে এভাবেই কষ্ট পেতে হবে। নদী বেরোলেই সবার প্রথমে পড়বে কিন্তু আমডাংরার মন্দির, আর তারপরে কিন্তু পড়বে নারাজলের বাজার। তোমরা অনেকেই আমডাংরার মন্দিরটা চেনো। তো চলো ড্রোনটা এবার অন করে নিয়েছি। এবার তোমাদের ওপর থেকে দেখানোর চেষ্টা করো পাখির চোখে কেমন লাগছে। এই ড্রোনটা কিন্তু বেশ অনেক দূর দূর পর্যন্ত যেতে পারে, আর এর কিন্তু অনেক ক্লিপ তোমাদের সাথে শেয়ার করার আমি চেষ্টা করছি। এর সাথে কাটানোরও ভিডিও দেবো, দেখতে থাকো। বাংলা ঘাটে তোমাদের চারিদিকটা দেখানোর চেষ্টা করলাম, আর এই জলে দাঁড়িয়ে কিছু ফটো তোলার চেষ্টা করছিলাম, ডিএসএলআর নিয়েছিলাম সাথে করে। আর তোমাদের দেখিয়ে দিই, আর পেছনে রয়েছে কিন্তু দেওয়ানচকের দেশবন্ধু শান্তিনিকেতন। এখানে স্কুলটা রয়েছে, বড় স্কুলটা, একদম এই ঘাট দিয়ে সোজা নামতে হয়। আর এইটা দিয়ে পোলটা পেরিয়ে কিন্তু সেই পাশে যাওয়া যায় নারাজল। তো পুরোটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আর এই বছর কিন্তু সেরকম বড় লেভেলের বন্যা হয়নি, যেটুকু হয়েছে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এরপর কিন্তু আরও কিছু ভিডিও আসবে যেখানে তোমরা দেখতে পাবে বন্যার কিছু দৃশ্য তোমরা দেখানোর চেষ্টা করো। বাদবাকি ভরপুর কিন্তু প্রচুর ভিডিও আসছে পরপর। ড্রোনের শটের ভিডিও বেশি করে দেওয়ার চেষ্টা করছি, কারণ তোমরা জানো যে চারিদিকে অনেক জায়গা রয়েছে, অনেক জিনিস রয়েছে দেখানোর মতো, যেগুলো ড্রোন থেকে দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর সেগুলো তোমাদের মেনলি দেখানোর চেষ্টা করব। তো পরপর কিন্তু অনেক ভিডিও আসছে, চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো সেটা একটু কিন্তু কমেন্ট বক্সে একদম লিখে জানিও, তাহলে জানতে পারবো যে তোমরা কত দূর দূর থেকে আমার ভিডিওগুলো দেখছো। তো চলো, কিন্তু নতুন ভিডিও খুব শিগগির আসছে, চ্যানেলে কিন্তু তোমরা থাকো। আর তোমাদের যদি নিজস্ব কোনো মনোভাব থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাও। ভিডিওগুলো বেশি করে শেয়ার করো, দেখতে থাকো।
দেওয়ানচকের সাথে সাথে তোমাদের একটু আমি দেখিয়ে দিই কাটানের কি অবস্থা রয়েছে। আর কাটানে এই মুহূর্তে রয়েছে, জল কিন্তু কালকে প্রচুর বেড়েছিল আর আজকে কিন্তু অনেকটাই কমে গেছে, তাই তোমাদের হয়তো বেশি জলটা দেখাতে পারবো না। কালকে সন্ধ্যের পর থেকে রাতের মধ্যে প্রচুর জল বেড়েছিল, প্রচুর বলতে প্রায় নদীটা ভর্তি হয়ে গেছিলো। তবুও তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। আর আমি এই মুহূর্তে কিন্তু কাটাল পোলের ওপরেই রয়েছি, একবারে ওই সাইডটা দেখো কতটা কি জল রয়েছে, চারিদিকটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। আর এ পাশে দিয়ে একটু আসে দিকে, এটা হচ্ছে কিন্তু জলটা যে যাচ্ছে দেখো কতটা কমে গেছে। কালকে একদম প্রায় ওখান পর্যন্ত প্রায় মাথায় মাথায় জল উঠে গেছিলো, আজকে কিন্তু জলটা অনেকটা কমে গেছে আর জলের কিন্তু স্রোত বেশ রয়েছে। কালকে আসতাম কিন্তু সন্ধ্যের পর তোমাদের হয়তো কোয়ালিটি দিতে পারতাম না কিংবা অন্ধকার হয়ে যেত ভিডিওটা, তাই কালকে দিতে পারিনি। আজকে এলাম আর দেওয়ানচকের সাথে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কাটানের কি অবস্থা রয়েছে আর ওখানটা কি অবস্থা রয়েছে নানাজল যাবার পথে, দুটো জায়গা দেখিয়ে দিলাম। আর এরপর কিন্তু আরও নতুন ভিডিও আসতে চলেছে, অপেক্ষা করো, নতুন নতুন ভিডিও অনেকটাই আসছে। আর তার সাথে তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো সেটা কিন্তু একদম কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো কমেন্ট বক্সে জানাও কে কোথা থেকে ভিডিওটা দেখছো, কারণ আমি জানি আমার এই ঘাটালের আশেপাশে তোমরা অনেক বন্ধুরা আমার ভিডিও দেখো, তাই যারা যারা দেখছো দূর দূর থেকে কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানি। এটা হচ্ছে কিন্তু কাটানের যে পোলটা সেটা কিন্তু এটা দিয়ে যাওয়া যায় সোজা, এই পাশে গেলে একদম কুটিঘাট, আর এই পাশে যদি যাওয়া যায় এটা দিয়ে হচ্ছে কিন্তু রাধানগর যাওয়া যায়। আর এই কুটিঘাট পেরিয়ে কিন্তু যাওয়া যায় নাড়াজল, মানে এই সাইডে যারা নাড়াজল যেতে চায় তারা কিন্তু এটা দিয়ে সোজা পেরিয়ে একদম পোল পেরিয়ে যাওয়া যায়। আর যেটা তোমাদের দেখালাম এই মুহূর্তে কিন্তু ডুবে রয়েছে চারিদিকটা, আর বাদ বাকি এই পাশে তোমরা জানো যে এই পাশ থেকে রাধানগর, এই পাশ থেকে সোজা ক্ষীরপাই, আর এই পাশে সোজা যাওয়া যায় ঘাটাল।